হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজ আমি শো করব ক্রচেট বানানার একটি ভিডিও। তো চলো বন্ধুরা দেখে নিই আমি ক্রচেট বানানাটা কীরমভাবে তৈরি করলাম। তো সবার আগে আমি নিয়ে নিয়েছি 10 নম্বরে ক্রুশ কাটা আর নিয়ে নিয়েছি 4 প্লাই উল। তো এই দেখো এই উল দিয়ে আর ক্রুশ কাটা দিয়ে আমি তৈরি করে নেব ক্রুশের একটি বানানা। তো চলো দেখতে থাকো আমি কীরমভাবে তৈরি করছি। তো বন্ধুরা সবার আগে আমি নিয়ে নিয়েছি 18টা চেন। তো 18টা চেনের মধ্যে একটা চেন ফার্স্ট চেনকে স্কিপ করে দুটো চেনে পরপর দুটো চেনে এসএলএসটি করে নেব। তারপর 4 নম্বর চেনের থেকে আমি ডিসি করব, মানে ডাবল ক্রোশিয়া করব। তো ডাবল ক্রোশিয়া পুরো চেনটাকে মানে লাস্ট অবধি দুটো চেন রেখে তারপর আমি ডাবল ক্রোশিয়া পুরোটার মধ্যেই করে নেব। তো লাস্টেও কিন্তু দুটো চেন কিন্তু এসএলএসটি হবে। এই দেখো পুরোটা তৈরি করে নিলাম। আরও যে দুটো চেন দেখছো সেটার মতো কিন্তু এসএলএসটি হবে, সেটা কিন্তু ডিসি হবে না। তো এসএলএসটি করে নেওয়ার পর আবার আমি একটা চেন নিয়ে নেব। চেন নিয়ে আবার আমি কিন্তু ডিসি করব। এই যে ডিসি যে করব, যে এই যে ঘরটা যে দেখছো যেটা আমি নিচ্ছি সেটা কিন্তু পুরো ঘর নিচ্ছি না, চেনের কিন্তু হাফটা কিন্তু আমি নিচ্ছি। দেখো আমি কিন্তু পুরো ঘরটা নিচ্ছি না, যে ডিসি যে করছি, যে দেখো ডিসি করছি, এটা কিন্তু পুরো ঘরটা আমি নেব না। এই দেখো নিয়ে দেখো আবার লাস্টের দিকে চলে যাব, লাস্টের দিকে গিয়ে আবার দুটো এসএলএসটি হবে। দেখো লাস্টে কিন্তু দুটো আমি ডিসি করছি না, এসএলএসটি করে নিচ্ছি। এই দেখো প্রথমে এসএলএসটি করে নিলাম, তারপর দেখো আরও একটা এসএলএসটি করে নেব, তারপর আবার একটা চেন নেব, এভাবে ঘুরিয়ে নিয়ে আরও একটা চেন নেব, চেন নিয়ে কিন্তু আবার দুটো এসএলএসটি হবে। এই দেখো চেন নিয়ে তারপরে দেখো দুটো এসএলএসটি করে তারপর ডিসি করে তারপর লাস্টের দিকে আরও দুটো, মানে একই প্রসেস কিন্তু উম, উম, পুরোটাতেই হবে। মোট আমার এটা 6 লেয়ার অবধি কিন্তু আমি এটা করব। 7 নম্বর লেয়ারের মধ্যে একই সেম প্রসেস আছে, কিন্তু একটু কি ঘরগুলোকে আমাকে কমিয়ে নিতে হবে। দেখো একই প্রসেস দিয়ে আমি করে যাব। তো দেখো মানে শেপটা আমার এই ধরনের কিন্তু হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে থাকো আমি ক্রচেট বানানাটা কীরমভাবে তৈরি করছি। তো দেখো অনেকটা শেপের মধ্যে চলে এসেছে। এই দেখো তো দেখতে থাকো আমি কীরমভাবে বানানাটা তৈরি করছি।
তো অনেকটাই দেখো পুরোপুরি মানে তৈরি হয়ে এসেছে। তো আমি নিডল দিয়ে আমি দেখো মুখটাকে আমি এবার সেলাই করে নিচ্ছি। তো এইভাবে ১ম এ সবুজ সুতো দিয়ে আমি মুখটাকে ১ম এ সেলাই করে নেব। তারপর হলুদ কালারের সুতো দিয়ে আমি উম পুরোটাকে স্টিচ করে নেব। তার মধ্যে আমি ভরে দেব কিছু কটন তুলো। দেখো এভাবে আমি এবার ওই হলুদ সুতো দিয়ে আমি এটাকে মানে সেলাই স্টিচ করে নিচ্ছি। এরপরে আমি এটাতে ভরে দিচ্ছি দেখো কটন তুলো। তো এইভাবে দেখো বানানাটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো বলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটি? তো যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো। অবশ্যই আমার চ্যানেলটাকে নতুন বন্ধু হলে সাব করে দাও। তো দেখতে থাকো লাস্ট অব্দি বানানাটা কেমনভাবে আমি তৈরি করলাম। তো চলো বন্ধুরা